যেই মা আপনাকে পেটে ধরলো, 9টা মাস আপনাকে পেটের মধ্যে রেখে পাথরের মতো ওজন আপনি, সেই আপনাকে যখন জন্ম দিল তখন জন্মের সময় 206টা কিংবা এরকম পরিমাণের হাড় ভেঙে যাওয়ার মতো কষ্ট সহ্য করে আপনাকে দুনিয়াতে নিয়ে আসলো। সেই রকম একজন ভদ্র মহিলা মিরপুরের একটা ফ্ল্যাটে 7 দিন মরে পচে গেছে, 7 দিন ধরে পড়ে আছে, কেউ বলতে পারতেছে না। অথচ তার একটা ছেলে, ওই ভদ্র মহিলার একটা ছেলে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষক, এবং আরেকটা ছেলে বাংলাদেশের সবচেয়ে বড় আমলাদের একজন আমলা সচিব, আরেকজন ছেলে কানাডা প্রবাসী। তাহলে তিনটা সন্তান, সবার বিত্ত বৈভব, শিক্ষা দীক্ষা, টাকা পয়সা, সম্পদ সব কিছুই আছে, কিন্তু নাই শুধু তার মনুষ্যত্ব, নাই শুধু তাদের মনুষ্যত্ব। কি লাভ হবে আপনাদের এই শিক্ষা, এই জৌলস, এই খ্যাতি, এই সোসাইটিতে আপনাদের এত গ্রহণযোগ্যতা, কি লাভ হবে? যেই মা আপনাকে 206টা হাড় ভেঙে যাওয়ার মতো কষ্ট নিয়ে এই দুনিয়ার বুকে নিয়ে আসছে আপনাকে, যেই সন্তান আপনি হওয়ার সময় মা তার রূহটা পর্যন্ত বিসর্জন দিতে রাজি ছিল, তাহলে এইরকম একটা মা যদি একটা ফ্ল্যাটে 7 দিন মরে পচে থাকে, তাহলে আপনার জীবনের সার্থকতা কোথায়? ধরে নিলাম আপনার মা আপনার প্রতি কোনো অন্যায় করতে পারে, মা বাবারা কখনো কখনো অন্যায় করতে পারে ভুলবশত, কিন্তু সন্তান হিসেবে আপনার তো দায়িত্ব তাকে দেখাশোনা করা, তার টেক কেয়ার করা, কারণ আপনার যে প্রতিদান, সে প্রতিদান তো আপনি আপনার সৃষ্টিকর্তা থেকে, মহান আল্লাহর কাছ থেকে আশা করেন। তাহলে আমাদের সমাজে কি এক করুণ বার্তা আমাদের জন্য, যার একটা সন্তান সচিব, বাংলাদেশের সবচেয়ে বড় আমলা, আরেকটা সন্তান বুয়েটের শিক্ষক, যে শিক্ষা দান করে, যে শিক্ষা দেয়, তার অধীনে অনেক ইঞ্জিনিয়ার, অনেক প্রকৌশলী, অনেক কিছু বের হয়েছে, তার অনেক ছাত্র, কিন্তু কথা হচ্ছে সে মানুষ না। কেন মানুষ না? কারণ যে জন্মদাত্রী মা 7 দিন পর্যন্ত মরে থাকে, পচে যায়, পোকায় ধরে, কিন্তু সন্তানটা কেউ তার খোঁজ নিতে পারে না, নেয় না, ওই ফ্ল্যাটে যায় না, তার মা যেখানে থাকে সেখানে যায় না, তাহলে আমি তাদেরকে কোনোভাবে মানুষ বলতে পারি না। এরা মানুষের বাচ্চা কখনো হইতে পারে না। যে সন্তানকে জন্ম দেওয়ার জন্য তার জীবনটা পর্যন্ত বাজি রাখে, 206টা হাড় ভেঙে যাওয়ার মতো কষ্ট সহ্য করতে পারে, সেই সন্তান যখন মারা যাওয়ার 7 দিনের পরেও জানে না, তাহলে তাকে তো কুলাঙ্গার ছাড়া ভালো কিছু বলা যায় না। তো কী লাভ হবে আমার এত টাকা, এত সম্পদ, এত শিক্ষা, এত দীক্ষা, এত কিছু? কি হবে? কি করবেন এগুলা? মা তো চলে গেছে, এরকম আপনিও তো চলে যাবেন। আপনার মায়ের প্রতি যে দায়িত্ব ছিল সেটা যে আপনি পালন করলেন না, আপনারও তো ভাই সন্তান হবে, সে সন্তান আপনার কীভাবে দায়িত্ব পালন করবে? এই আপনারা, ওই সন্তানরা, এই কুলাঙ্গাররা আপনারা লিখে রাখেন যে আপনি যেরকম আপনার মায়ের সাথে, আপনারা যেরকম আপনাদের মায়ের সাথে আচরণটা করলেন, সে আচরণটা 20, 30, 40, 50 বছর পরে এটা আপনাদের জন্য অপেক্ষা করতেছে। ধরে রাখেন, ধরে নেন, ধরে রাখেন। আসলে বর্তমানে মানুষ শিক্ষিত হচ্ছে, ধন দৌলতের মালিক হচ্ছে, সম্পদের মালিক হচ্ছে, কিন্তু মানুষ হচ্ছে না। মানুষ হওয়াটা জরুরি। একজন রিক্সাওয়ালা, কুলিওয়ালা, মজুরওয়ালার কাছেও যেই মনুষ্যত্ব আছে, এই মাদারবোর্ডদের কাছে সেই মনুষ্যত্বটা পর্যন্ত নাই। থাকলে তার মা 3 জন প্রতিষ্ঠিত ব্যক্তি, এরা যেই সেই মানুষ না, এরা যেই সেই কি না, এদেরকে মানুষ বলতে আসলে আমার ঘৃণা লাগতেছে। এরা মানুষ না, এটা জানোয়ার, এরা একটা জানোয়ার। নাইলে এরকম হওয়ার কথা ছিল না। এত প্রতিষ্ঠিত, এত কিছু, তাদের এত সম্পদ, এত বিত্ত বৈভব, অথচ মাকে দেখার মতো একজন লোক নাই, তারা নাই, একটা ছেলের বউ নাই। এখান থেকে আমাদের অভিভাবকদেরও একটা শিক্ষা নেওয়া উচিত যে দেখেন, আপনার সন্তানদেরকে এত কিছু বানানোর দরকার নেই। যেই সন্তানদেরকে আপনি এত কিছু বানাচ্ছেন, শেষ বয়সে যদি তাদেরকে একটু পানি, একটু গরম পানি, একটু চা, একটা ওষুধ এনে দেওয়ার মতো যদি লোক না থাকে, তাহলে আপনার এই সন্তান কোনো কাজে আসবে না। তাহলে আপনার জীবনে সার্থকতা নাই। আপনি আপনার ছেলেকে কুলিওয়ালা বানান, মুচিওয়ালার, নিম্নস্তরের কোনো পেশায় দেন, অন্ততপক্ষে তারা আপনার পাশে থাকবে, আপনার গ্রামের বাড়িতে থাকবে, আপনার পাশে থাকবে, আপনাকে দেখবে, একটু ওষুধ হইলেও এনে দিবে, একটু পানি হইলেও এনে দিবে। কিন্তু এই কুলাঙ্গার বাচ্চাদের মতো এরকম তাদের মায়ের মতো আপনাদের এরকম করুণ পরিণতি বরণ করতে হবে না। বৃদ্ধাশ্রমগুলো আজকে দেখেন ভরে যাচ্ছে, বৃদ্ধাশ্রমের অভাব নাই, নতুন নতুন বৃদ্ধাশ্রম গড়ে উঠতেছে। বাংলাদেশের সরকার আইন পর্যন্ত করছে যে কোনো সন্তান যদি তার বাবা মাকে না দেখে, তাহলে ওই বাবা মা ওই সন্তানের বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে পারবে। তারপরও কি কোনো আমাদের সমাজ ব্যবস্থা ঠিক হয়েছে? হয় নাই তো। হইলে তো আর এমন অবস্থা হইতো না। তো সুতরাং আমাদের সন্তানদের যেমন সচেতন হওয়া উচিত, তেমনি আমাদের অভিভাবকদেরও সচেতন হওয়া উচিত। এত বড় মানের, এত বড় বড় শিক্ষক বানায় লাভ নেই, এত বড় সচিব বানানোর দরকার নেই। কুলিমজুর বানান, হ্যাঁ, খেটে খাওয়া মানুষ বানান। অন্ততপক্ষে আপনাকে শেষ বয়সে দেখার জন্য তাদেরকে পাবেন। অনেক বিত্ত বৈভব, অনেক টাকা পয়সা, অনেক কিছু দিয়ে তাদেরকে অনেক বড় করে দিলেন, শেষ পর্যন্ত এমন বড় হইল আপনাকে দেখার টাইম পাবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।